এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তা নিঃসন্দেহে ভারত। নরেন্দ্র মোদী সরকারের উচ্ছ্বাস প্রকাশ পায় ট্রাম্পকে দেয়া অভিবাদন ও নতুন অংশীদারির অঙ্গীকারে। 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই অভিষেক অনুষ্ঠানে ভারতের হয়ে সামনের সারিতে বসে প্রতিনিধিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রথম কূটনৈতিক বৈঠক সাধারণত কানাডা, মেক্সিকো বা ন্যাটোভুক্ত দেশের সঙ্গে হতো, কিন্তু এবার ভারতীয় জয়শঙ্করই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে প্রথম বৈঠক করেছেন। আর সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। প্রশ্ন হলো, ট্রাম্প কি ভারতের প্রভাব আরও শক্তিশালী করবে, নাকি বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানো কমে আসবে? বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্য বিরোধের কারণ হয়েছে তা হলো বাংলাদেশ। শেখ হাসিনার আমলকে দিল্লি আগাগোড়া স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে, যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনো একমত ছিল না। বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে তারা বেশি গুরুত্ব দিয়ে এসেছে, আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সামনেও এসেছে বহুবার। গত আগস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি। তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে, কারণ সুদূর দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে বলেছিলেন, এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি। তিনি বলেছেন, আমেরিকা তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে, এবার গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে অত মাথা ঘামাতে যাবে না। দিল্লিতে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করেছেন যে এর ফলে বাংলাদেশ নিয়েও আমেরিকা এখন অনেক নিষ্ক্রিয়তা দেখাবে এবং সেটা ঘরের পাশে ভারতকে সেখানে আবার আগের মতো প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে, এমনটাই প্রত্যাশা করছে ভারত। ওয়াশিংটনে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে প্রথম বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছিলেন এস জয়শঙ্কর। গেল 22 জানুয়ারি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এখানে তিনি বিস্তারিত প্রকাশ করাটা সমীচীন বলে মনে করছেন না। অতএব প্রশ্ন থেকেই যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের নতুন কৌশলে বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রভাব কি আরও বাড়বে, নাকি ওয়াশিংটন নতুন কোনো সমীকরণ তৈরি করবে? শেষ পর্যন্ত হোয়াইট হাউসের ভূ রাজনৈতিক অগ্রাধিকারই নির্ধারণ করবে বাংলাদেশ ইস্যুতে সত্যি কোনো পরিবর্তন আসবে কিনা। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।